হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 এর উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতার এমসিকিউ কোশ্চেন অ্যান্ড আনসার। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, হু কম্পোজড দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতাটির লেখককে আমরা সবাই জানি যে উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে অপশন সি, উত্তর হবে অপশন সি, ডব্লিউ.বি. ইয়েটস। নেক্সট, ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ এন, ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন কোথাকার কবি? অবশ্যই কোথাকার কবি ছিলেন? আইরিশ পোয়েট ছিলেন তিনি একজন। দ্য দ্য পোয়েম সেকেন্ড কামিং ওয়াজ কম্পোজড ইন, সেকেন্ড কামিং কবিতাটি কবে লেখা হয়েছিল? সেকেন্ড কামিং কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে। দ্য পোয়েম সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, প্রথম কবে দ্য সেকেন্ড কামিং কবিতাটি প্রকাশিত হয়েছিল? প্রথম প্রকাশিত হয়েছিল সেকেন্ড কামিং কবিতাটা 1920 খ্রিস্টাব্দে। নেক্সট, পরের প্রশ্ন, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ, সেকেন্ড কামিং কবিতাটি কিসের প্রেক্ষাপটে লেখা হয়েছিল? সেকেন্ড কামিং কবিতাটা লেখা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের প্রেক্ষাপটে বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের প্রেক্ষাপটে। দ্য থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ, সেকেন্ড কামিং কবিতাটির বিষয়বস্তু কি? এই কবিতার বিষয়বস্তু হলো দ্য কোলাপস অফ এন এরা, মানে একটা যুগের অবসান। তাহলে অপশন বি। নেক্সট, পরের প্রশ্ন, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং ইজ রেফারেন্স ফ্রম, সেকেন্ড কামিং কবিতার শিরোনামটি কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছিল বিবলিক্যাল থিওলজি, মানে বাইবেল থেকে নেওয়া হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়ার্ডনিং জেয়ার, হেয়ার জেয়ার মিনস, একদম প্রথম লাইন থেকে নেওয়া হয়েছিল যে এখানে চক্রাকারে ক্রমবর্ধমান পাকে ঘোরা। এখানে জায়ার মানে কি? জায়ার মানে হলো স্পাইরাল মোশন, মানে এই স্পাইরাল মোশন মানে চক্রাকারে ঘোরা। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, হেয়ার ফ্যালকন সিম্বলাইজ, বাজ পাখি তার মালিকের কথা শুনে না। এখানে ফ্যালকন কথা দিয়ে কবি কাকে বোঝাতে চেয়েছিল? এখানে বোঝাতে চেয়েছিল হিউম্যান রেস, মানে মানব জাতি, মানব জাতিকে বোঝাতে হয়। তাহলে অপশন এ উত্তর, মানব জাতি। নেক্সট, পরের কোশ্চেন, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, হেয়ার ফ্যালকনার সিম্বলাইজ। আচ্ছা, প্রথম প্রশ্ন যদি ফ্যালকন যদি মানুষ হয়, তাহলে পরেরটায় ফ্যালকনার বলতে কাকে বোঝানো হবে? অবশ্যই গডকে, ঈশ্বরকে বোঝানো হয়েছে ফ্যালকনার দ্বারা। ঈশ্বরের কথা এখন মানুষ শোনে না। নেক্সট, পরের প্রশ্ন, থিংস ফল অ্যাপার্ট বিকজ, সমস্ত জিনিস ভেঙে পড়ছে কারণ, কারণ হলো কি? দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র ধরে রাখতে পারছে না। তাহলে অপশন সি, উত্তর হবে অপশন সি, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। নেক্সট, পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এই কবিতায় কবিতায় এই পৃথিবীর উপর কি নেমে আসছে? অবশ্যই নেমে আসছে কি? মেয়র অ্যানার্কি, মানে নৈরাজ্য। তাহলে অপশন সি উত্তর। নেক্সট, দ্য ব্লাড ডিমড টাইড সাজেস্ট, রক্তের ঢেউ বলতে কি বোঝানো হয়েছে? রক্তের ঢেউ বলতে বোঝানো হয়েছে ভায়োলেন্ট কেওস, মানে নৃশংসতাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে অপশন এ, ভায়োলেন্ট কেওস। নেক্সট, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং হোয়াট ল্যাক দ্য কনভিকশন, সেকেন্ড কামিং কবিতাটায় কে প্রত্যয় হারাচ্ছে? তাহলে অবশ্যই আমরা জানি কে প্রত্যয় হারাচ্ছে, দ্য বেস্ট, ভালোরা প্রত্যয় হারাচ্ছে। পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং হু আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, কে অতিশয্যপূর্ণ? আমরা জানি অতিশয্যপূর্ণ কি? দ্য ওস্ট, মানে নিকৃষ্টরা অতিশয্যপূর্ণ। নেক্সট, পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং হোয়াট ইজ অ্যাট হ্যান্ড, এর মানে হলো প্রকাণ্ড যে মূর্তিটা সেটা কোথা থেকে বেরিয়ে আসছে? তাহলে উত্তর কি হবে? এটার উত্তর হবে স্পিরিচুয়াস মান্ডি, মানে হলো বিশ্বত্তার থেকে বেরিয়ে আসছে। হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড স্পিরিচুয়াস মান্ডি ফ্রম, স্পিরিচুয়াস মান্ডি বা বিশ্বত্তা, এই শব্দটা কোন ভাষা থেকে নেয়া? এইটা হলো কোন ভাষা থেকে নেয়া? এটা ল্যাটিন ভাষার থেকে নেয়া। নেক্সট, পরের প্রশ্ন, দ্য বডি অফ দ্য ভাস্ট ইমেজ ইজ লাইক এ, যে প্রকাণ্ড যে মূর্তিটা রয়েছে সেটা শরীরটা কেমন? সেটা শরীরটা অবশ্যই আমরা জানি কিসের মতো? একটা লায়ন, মানে সিংহের মতো। দ্য হেড অফ দ্য ভাস্ট ইমেজ ইজ লাইক এ, যদি শরীরটা কিসের মতো বলা হয়েছে? লায়নের মতো, তাহলে এখানে মাথাটা কিসের মতো হবে? সেই প্রকাণ্ড সেই ছবিটার মূর্তিটা তাহলে হবে কি? মানুষের মতো। ইন দ্য পোয়েম স্পিরিচুয়াস মান্ডি সাজেস্ট, এই গল্পে স্পিরিচুয়াস মান্ডি বলতে কি বোঝানো হয়েছে? স্পিরিট অফ দ্য ইউনিভার্স, মানে বিশ্বের আত্মাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ মাইথোলজিক্যাল ক্রিয়েচার ইজ ফিচারেড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং,
কোন পৌরাণিক জন্তুর কথা এখানে বলা হয়েছে? অথবা একই রকম প্রশ্ন থাকে, এসব উইথ এ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইট সাজেস্ট, একটা সিংহের শরীর এবং মানুষের মুখ, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা এটা অবশ্যই ইতিহাসে পড়েছি, মিশরের ইতিহাসে পড়েছি কি দা স্ফিংস। তাহলে অপশন ডি উত্তর। নেক্সট পরের কোশ্চেন, দ্য ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াস মান্ডি স্ট্যান্ডস, বিশাল মূর্তিটা বেরিয়ে এসছে, where is a shape with a lion body and the head of a man stands, কোথা থেকে সিংহের শরীর এবং মানুষের মাথাযুক্ত মূর্তিটি বেরিয়েছে? তাহলে এটা কোথা থেকে বেরিয়েছিল? ইট ইজ বা কোথায় দাঁড়িয়ে আছে? ইট স্ট্যান্ডস অফ এ ডিজার্ট, এটা কোথায়? মরুভূমিতে রয়েছে। মিশরের ইতিহাসে আমরা এটাকে পড়েছিলাম। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ড ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রেফার্স টু, আচ্ছা তপ্ত সূর্যের মতো শূন্য এবং নির্দয় দৃষ্টি দিয়ে কি বোঝানো হয়েছিল? বোঝানো হয়েছে দ্য স্পিংস গেজ, মানে সেই জন্তুটার দৃষ্টি, স্পিংসের দৃষ্টি। পরের প্রশ্ন, ডিজার্ট বার্ড আর দ্য সিম্বল অফ, মরুভূমির পাখি এটা কিসের প্রতীক? তাহলে এটা কিসের প্রতীক? মরুভূমির পাখিটা অবশ্যই এটা কি হবে? মৃত্যুর প্রতীক। পরের প্রশ্ন, রিল শ্যাডোজ, দ্য শ্যাডোজ বিলংস টু, এখানে যেই ছায়াগুলো কথা বলা হয়েছিল সেই ছায়াগুলো কাদের? তাহলে অপশন সি ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিদের ছায়া। পরেরটা, 20th century of stony sleep is disturbed by, বিংশ শতাব্দীর পাথুরে নিদ্রা কিসের দ্বারা বিঘ্নিত হয়েছিল? তাহলে অবশ্যই তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে রকিং ক্রাডেল, মানে দোদুল্যমান দোল। নেক্সট প্রশ্ন, দ্য রাফ বিস্ট স্লাশ টু ওয়ার্ডস অর হুইচ সিটি ইজ দ্য বিস্ট অ্যাপ্রোচিং, মানে যেই জন্তুটার কথা বলা হয়েছে সেই জন্তুটা কোথায় যাচ্ছিল? আমরা সবাই অবশ্যই জানি সেটা কোথায় যাচ্ছিল। বি ব্যাথলেম, যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেই দিকটায় যাচ্ছিল। নেক্সট পরের প্রশ্ন, দ্য 20th century of stony sleep refers to, বিংশ শতাব্দীর পাথুরে নিদ্রা সেটা দিয়ে কি বোঝানো হয়েছিল? সেটা দিয়ে বোঝানো হয়েছিল যে এই যীশু খ্রিস্টের আবির্ভাব থেকে এই পর্যন্ত যেদিন কবিতা লেখা হয়েছিল। তাহলে অপশন বি দ্য নিয়ারলি 2000 years since Christ first coming, অপশন বি। নেক্সট পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য রাফ বিস্ট রিপ্রেজেন্ট, জঘন্য পশু দ্বারা কি বোঝানো হয়েছিল? তাহলে জঘন্য পশু দ্বারা বোঝানো হয়েছিল কি ডিস্ট্রাকশন, মানে ধ্বংসের প্রতীক হিসেবে ধ্বংসটাকে বোঝানো হয়েছিল। দ্য পোয়েট থিংস দ্যাট দ্য রাফ বিস্ট স্লাশ টুয়ার্ডস ব্যাথেলাম ফর, কবি ভেবেছিলেন যে জঘন্য পশুটি ব্যাথেলামে যাচ্ছিল কিসের জন্য? তাহলে এখানে উত্তর হবে কি রিবার্থ, পুনরায় জন্মগ্রহণ করার জন্য। নেক্সট পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম হোয়াট ইজ ড্রোনেড, এই কবিতায় কি নিমজ্জিত হয়েছিল? এই কবিতায় নিমজ্জিত হচ্ছিল সেরিমনি অফ ইনোসেন্স, মানে সারল্যের উৎসব নিমজ্জিত হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।